মেট্রো রেল লাইনের বেয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় ডায়াডাক্টের নকশাগত ত্রুটি নাকি কর্তৃপক্ষের গাফিলতি দায়ী তা তদন্তের নির্দেশ দিয়ে কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। কমিটিকে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে দুপুর 12:15টার দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে দ্বিতীয়বারের মতো এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো রাজধানীতে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে উত্তরা থেকে আগারগাঁও এবং মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়। ঘটনার পর বেয়ারিং প্যাড কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করেছেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শামসুল হক। তিনি বলেন, বেয়ারিং প্যাড শুধু রেল লাইনের জন্য নয়, সড়ক অবকাঠামোতেও ব্যবহার করা হয়। এটি কম্পন নিয়ন্ত্রণ ও স্থাপনার স্থায়িত্ব বাড়াতে শক অ্যাবজর্বার হিসাবে কাজ করে। তিনি আরও বলেন, ট্রেনের চাকাগুলো ডাইনামিক লোড তৈরি করে, তাই কম্পন ও শব্দ নিয়ন্ত্রণে বিশেষ ধরনের রাবারের বেয়ারিং প্যাড বসানো হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, মেট্রো রেলের ডায়াডাক্টের নকশাগত ত্রুটির কারণে রাবারের বেয়ারিং প্যাড খুলে পড়েছে। তারা বলছেন, প্যাডকে পিলারের সঙ্গে আটকে রাখার ব্যবস্থা না থাকায় এটি খুলে পড়েছে। স্থায়ী সমাধানের জন্য রাবারের বেয়ারিং বাদ দিয়ে উন্নত প্রযুক্তির টেকসই ও অধিক চাপ সহনশীল প্যাড বেয়ারিং ব্যবহার করতে হবে। তবে শামসুল হক বলেন, ডিজাইনে কোনো ঘাটতি থাকার কথা না, কারণ ডিজাইন কেউ নিজের ইচ্ছামতো করতে পারে না। নিরাপদ করার জন্য এখানে সবকিছু বলা থাকে, কিভাবে এটাকে প্ল্যান করতে হবে, নির্মাণ করতে হবে এবং নির্মাণের পর কিভাবে বুঝে নিতে হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের বলেন, আগের কমিটির রিপোর্ট অনুযায়ী সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল। সবগুলো পিলার ফিজিক্যালি এক্সপার্ট দিয়ে পরিদর্শন করা হয়েছিল। তবে সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান প্রশ্ন তুলেছেন, তাহলে এটা হলো কিভাবে? অধ্যাপক শামসুল হক এই বিষয়ে বলেন, এই পরামর্শকদের অনেক টাকা দিয়ে জাপান থেকে নিয়ে আসা হয়েছে। তাদের উপর আমরা বিশ্বাস রেখেছিলাম। মনে হয় আমাদের দেশের পক্ষে কাজটা ঠিকমতো বুঝে নেওয়া হয়নি। এই ঘটনার তদন্তে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফের নেতৃত্বে 5 সদস্যের কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। কমিটিকে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এতে পূর্ববর্তী ঘটনার পর্যালোচনা, দায়ী ব্যক্তিদের শনাক্তকরণ এবং ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে।